আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তোমরা দেখছো ওয়ান্ডারস্পেড বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে জানাবো যে পাখির বাচ্চা ফুটলে তোমাদের করণীয় কি, আর শীতকালে তোমরা কি কি খাবার দিতে পারবে। ফার্স্ট টাইম তোমাদেরকে সব পাখিগুলো দেখাই নেই, আমার শীতের জন্য সব জায়গা রাখছি। এদের কাজটা কি আমি এখনো বুঝতে পারতাছি না যে ওরা কি করতে চাইতেছে। দেখো ফোকাসটা দেখাই, ওরা কি ডিম দিতে চাইতেছে না কি আমি কিছুই বুঝতেছি না। ওই দেখো কাগজ টাগজ নিয়ে ওরা ঘর বাড়ি বানায় ফেলাইছে। ওরা বেশিরভাগ সময় ভিতরে থাকে। আর এখানে যে জোড়াটা আসলো আমার, এই জোড়াটার ফিমেলটা অল টাইম ভিতরে থাকে। অল টাইম কি কিছু কিছু সময় ভিতরে থাকে। এখন বুঝতে পারতেছি না যে ডিম দিবে নাকি ছেলেটার ভয় বা কিছু হইতে পারে, ডিমও দিতে পারে। আর এখানে আগের মতো এই জোড়াটা আছে, এই জোড়াটার কিছুই হইতেছে না। দেখি আমি কয়েকদিন পরে চেঞ্জ করতে পারি, বাইরে এই দুইটাই ফিমেল হওয়ার সম্ভাবনা আছে। কি করা যায় তোমাদেরকে জানাবো। আর এইখানে যে জোড়াটা আছে, এই দেখো মেলটা আর এই যে ফিমেলটা, আলহামদুলিল্লাহ এদের থেকে একটা বাচ্চা পেয়েছি। আমি তোমাদেরকে দেখাইতেছি, বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাটার কালারটা কি এখনো বুঝতে পারতেছি না, কারণ ঠিক করে এখনো লোম টোম আসে নাই। তারাও বের করে দেখানোর ব্যবস্থা করতেছি। এই দেখো বাচ্চারা, তোমরা মাশাআল্লাহ বলবা, কারণ নজর লেগে যায় অনেকের। এই দেখো বাচ্চারা। আর লাস্টের দিকটা বলে দেবো বাচ্চা ফুটলে তোমাদের করণীয়টা কি। আর ওদের ওরা সবাই বাইরে, ওদের ডিমগুলো দেখি। ওই দেখো ওদের ডিম, 4টা ডিমের মধ্যে 3টা ডিম ফাল্টে লইছে, আর একটা ডিম একটু ঝামেলা, বুঝতেছি না, দুজনই বাইরে। আর আমি তোমাদের ঘুঘুগুলা দেখাই দিচ্ছি আমার। এই যে আমার ঘুঘুগুলা একদম সবগুলা লাইনে বসে রয়েছে, খালি একটা খাইতেছে। কয়েকদিনের মধ্যে জবাই দিয়ে দিব বা কাউকে দিয়ে দিব, দেখি কি করা যায়, তোমাদেরকে জানাবো তখন, সমস্যা নেই। আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়ছে, তোমরা অল টাইম ঠান্ডার জন্য ঢাকা রাখার চেষ্টা করবা সব এই পাখিগুলা। আর বাচ্চা ফুটলে তোমাদের প্রথম করণীয় হবে, প্রথম 1-2 দিনের মধ্যে তোমরা কিছু না দিলেও সমস্যা নাই, সফট ফুড ফুড এগুলো না দিলেও সমস্যা নেই। কারণ প্রথমে 1-2 দিন বাচ্চা মায়ের ইয়াতে বড় হয়, কোলেই বড় হয়। এরপরে 1 থেকে 2 দিনের পর থেকে তোমরা সফট ফুড দেওয়ার ব্যবস্থাটা করবা। আমি এখন দিছি, ওরা খেয়ে ফেলছে এগুলা। এখানে তোমরা ফার্স্টেই শাকসবজি দিবা না। আমার এগুলো 15-17 দিন হয়ে গেছে দেখে আমি শাকসবজি দিছি। তোমরা শাকসবজি দিবা না, তোমরা বিভিন্ন পদের ডাল সিদ্ধ করে এরপরে দিবা। এরপরে ডিম দিবা, সিদ্ধ ডিম কুচাইয়া দিবা। এগুলা দিলে পাখির গ্রোথ ভালো হয়। আর তোমাদের পাখির যদি বাচ্চার গ্রোথ না থাকে, পশমে বা লোম উঠতে কোনো সমস্যা হয়, তাহলে এই পিবি জিনটা খাওয়াবা 1 লিটারে 1 ml। এইটা খাওয়াইলে তোমাদের পাখির গ্রোথ ভালো হবে। আর এটা আরেকটা ভিটামিন, PBWS52। এই ভিটামিনটা তুমি যে কোনো পাখির দোকানে পাবা। এটাও 1 লিটার পানিতে 1 গ্রামকে 1 চিমটি করে খাওয়াইলে সবচেয়ে ভালো। আমি এখন খাওয়াই সবসময় পাখিগুলোরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার পাখিগুলোর জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।